শ্রী রাধিকার চেষ্টা হইছে উদ্ধব দর্শনে এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু অতি রহস্যময় সুগম্ভীর গম্ভীরা লীলার সূত্র বর্ণনা করছে। শ্রীমন মহাপ্রভু সেই গম্ভীরার দিব্যন্মাদ লীলা, সেই দিব্যন্মাদ লীলা বর্ণন প্রসঙ্গে শ্রী রাধারানী যে দিব্যন্মাদ লীলার মাধুরী মহাপ্রভু এই গম্ভীরায় আস্বাদন করছে, আমরা শ্রীমৎ প্রভু গোস্বামীর পাদের শ্রী ললিত মাধব নাটকের থেকে শ্রী রাধারানীর নানা ভাব বৈভূষ্যময় উদ্গুণ্যা লীলার যৎকিঞ্চিৎ লেশাভাস কণিকা সাধনের চেষ্টা করেছে। শিল গোস্বামী পাদ এখানে বলছেন শ্রী রাধার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে, অর্থাৎ এই দিব্যন্মাদ লীলা দুই প্রকার, বহু প্রকাশ থাকলেও মূলত গোস্বামী পাদ দুইটির কোথায় বলেছে উদ্গুণ্যা চিত্ত জল্পাদ্যা স্তর্ভেদা ভবমতা। এখন ইনি চিত্ত জল্পের কথা উল্লেখ করছে। শ্রী রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে। শ্রী গোবিন্দ মথুরায় অবস্থানকালে বিরহ কাতর ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়ার জন্য শ্রী উদ্ধব মহাশয়কে বৃন্দাবনে প্রেরণ করেছিলেন। যখন প্রেরণ করেন তখন উদ্ধবকে বলছেন वत्सर्भव व्रजं सन्न्य तीव्रोन्न प्रतिमाभव गोदीनां मत्दियोगाधिं मत्सन्देशै विमोचय। তুমি বৃন্দাবনে যাও, আমার পিতামাতা আমার বিরহ দুঃখে দুঃখিত, তাদের তুমি প্রীতি সম্পাদন করিও, আর গোপীনাং মৎযোগাধিং মৎ সন্দেশই বিমোচয়, আর গোপীগণের হৃদয় বিদারক মর্ম বিদারক যে আমার বিরহ পীড়া, সেই বিরহ পীড়া আমার সন্দেশের দ্বারা তুমি প্রশমিত করবে। মাতা পিতাকে তোমার নিজের বিবেক এবং তোমার চাতুরীতে তাদের সান্ত্বনা দেবে, কিন্তু গোপিকাগণের নিকটে তুমি নিজের কোন চাতুর্য প্রকাশ করতে যাবে না, কারণ তারা অতি সুতুরা, তাদের চাতুর্যে আমিও পরাভূত হয়ে থাকে। অন্যের কাজ
অতএব তুমি যদি তোমার চাতুর্যের কথা নিজস্ব বুদ্ধি বিবেক প্রসূত বাণী তাদের শোনাও, ওরা শুনবে না। যা বলবে শ্রীকৃষ্ণ উবাচ তবে কান দেবে তারা। কেন জানো? তা মনস্কা প্রাণা মদর্থে তত্ত্বদৈহিকা মামেব দ্বৈতং পৃষ্ঠম মাত্মানং মনসাগতঃ। তারা মনস্কা, আমাদের তাদের মন সমর্পিত, মন প্রাণা, তাদের প্রাণটিও আমাদের সমর্পিত, মদর্থে তত্ত্বদৈহিকা, আমার জন্য তারা দেহ দৈহিকাদি সবই ছেড়েছে। পরিপূর্ণ রূপে অন্তর বাহিরে তাদের আমি আর কেউ তাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন তিনি সম্ভ্রমের সঙ্গে বলেছেন শ্রী ভগবান বাচ। তারপরে কৃষ্ণ সন্দেশ বলেছেন। এখানে একটা প্রশ্ন আমাদের হতে পারে, আগতে শ্রীপাদ সুখদেব মুনিও সেই প্রশ্নটি মনে এনে তার সমাধান করেছে যে এই যে বৃষ্ণিকুল যাদবকুল, এই যাদবকুলের সকলেই প্রেমিক ভগবানের পরিকর। অতএব একমাত্র তিনি উদ্ধবকে এই গোপী সান্ত্বনার জন্য নির্বাচন করতে গেলেন। কেন? অন্য কেউ তোমার যোগ্য নেই। সুমনি বলছেন না, নেই, একা। কেন বললেন? এই গোপীর সান্ত্বনার উপযোগী, বিশেষ করে মহাভাবতী গোপীগণে সর্বোপরি রাধারানীর সান্ত্বনার উপযুক্ত গুণ উদ্ধব ছাড়া আর কারোর মধ্যে বিষ্ণুকুলে না। ছয়টি গুণের কথা বলি। বিষ্ণুনাথ সম্মত মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। তিনি হচ্ছেন বিষ্ণুনাথ সম্মত, বিষ্ণুগণের আদরে পরম শ্রদ্ধার ভাজন এই উদ্ধব। ভগবান মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ যে তো যাবে গোপিকার নিকটে যাবে, মহাভাবতী, তাদের যখন সান্নিধ্য লাভ করবে তখন তারা তাদের সেই মহাভাবী বিশাল প্রেমের উচ্ছ্বাস এবং উচ্ছ্বাসময় বাণী এ শুনতে পাবে, তাদের প্রেমের প্রকার অনুভব করবে, চমৎকৃত হবে, তাদের চরণে পরাভক্তি লাভ করবে, তাদের ভাবে এই সম্বিতের মুক্তি উত্তমের অন্তর বাহির পূর্ণ হয়। সে যখন ফিরে আসে তখন আমাকে সেই সব প্রেমের বার্তা শোনাবে। এই বিরোধের বিষম দিনে প্রিয়জনের যে বার্তা, এই বার্তা বিরহ পীড়িত দশায়ও মহা আনন্দ দান করে থাকে। আমি আনন্দিত হব। আরো বিশেষ লাভ হবে সেই ব্রজগোপীগণের সেই প্রেমের বার্তা
এই মহাবুদ্ধ ইনি সব জাতক সুখী শোনাবেন এবং তারাও তাদের প্রতি মহতি একটা শ্রদ্ধা লাভ করবে আর সর্বত্রই তারা গোপ গোপীর সেই মহিমার কথা বলবে। এই বিরহাবসরে আমার কি আনন্দ। এই জন্যই এই মন্ত্রী বললেন বিষ্ণুদান সমগ্র তিনি মন্ত্রী কৃষ্ণকে মন্ত্রণা দান করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যদি সাধারণ রাজা মহারাজা তাদের মন্ত্রী থাকে কেন? যেহেতু তাদের যখন কিংকর্তব্য বিমূঢ়তা জাগে তখন মন্ত্রী তাদের যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে সুপথে চালিত এই জন্য মন্ত্রী রাখা। কিন্তু অখণ্ড জ্ঞান শক্তি যাকে সেবা করছে সর্বজ্ঞ সর্ববিদ তার আবার মন্ত্রীর কি দরকার? কে পরামর্শ দেবে কি জন্য? আর তার কর্তব্য বিমূঢ়তা আসবে কেন? সব প্রকাশ তার জ্ঞান সূর্যের মতো আসতে পারে, আসবে কেন? বললেন যেহেতু ভালোবাসলেই বিপদ আসে। ভালোবাসা এমন একটা জিনিস, দৃষ্টান্ত বলি, আমরা দেহকে ভালোবেসেছি, এই দেহকে ভালোবেসে দেহের বিপদে বিপদ, দেহের দুঃখে সুখ, সুখে সুখ, দুঃখে দুঃখ করছে। এই যে আমার পায়ের ব্যথা, হাঁটতে পারি না, আরে আমার পায়ের ব্যথা দেহের পা, আমি তো আত্মা চিৎ বস্তু, আমার আবার কি পা? তো এই দেহের পায়ের ব্যথা হলো তো আমার কি বলে? উপায় নেই, অচল ভুগতে হবে। কারণ এই দেহকে ভালোবাসতে বাসতে এখন নিজের স্বরূপ ভুলে আমি দেহ বলে গেছি। উপায় নেই। এই যে আমার মাথা ব্যথা, তো মাথার ব্যথা দেহের মাথা, আমার কি মাথা? আমার মাথা ব্যথা নেই। কিন্তু বললে চলবে না, শয্যা উঠতে পারবে না। তো সুতরাং এই ভালোবাসার এই বিপদ। তো যদি কেউ বলে যে মহাশয় ভগবানের কথা বলছেন আপনি, সেটা আপনার মনে নাই? জীব আমরা মায়ার দাস, মায়া দাস বলিয়সী শক্তির দ্বারা এই দেহে আত্মবুদ্ধি দিয়েছে, স্বরূপ জ্ঞানকে আবৃত করেছে। আমার ক্ষমতা আছে যে আমি নিজের বিদ্যা বুদ্ধিতে থেকে নিজেকে মুক্ত করব, কিন্তু ভগবান তিনি মায়াবতী, তার আবার কিসের বিপদ? এবং তার সেই সপ্রকাশ যে জ্ঞান সম্বিত তাকে আবৃত করবে কে? বললেন আছে বড় বড়, মায়া সেখানে যাবে না ঠিক, কিন্তু ভগবানের থেকেও বড় জিনিস আছে। সেটি কে? বলেন সেটির নাম ভক্তি হৃদয়ের প্রেম। ওই যে ভালোবেসে ফেলেছে, ভক্তকে ভালোবেসেছেন তো, অতএব ভক্তের হৃদয়ের প্রেম তার জ্ঞানকে আচ্ছন্ন করবে। যেহেতু প্রেমটি লাগ্নি শক্তির বৃত্তি, সম্বিত স্বরূপ শক্তিকে আচ্ছন্ন করার ক্ষমতা আছে। এই জন্য ইতি কর্তব্য বিমূঢ়তা আসতে পারে, আসবে, এসেছে। মন্ত্রী চায়, দৃষ্টান্ত কোথায়?
মহারাজ যুধিষ্ঠির করবেন রাজপ্রযত্ন, নারদকে পাঠিয়ে দিয়েছেন নিমন্ত্রণের জন্য। যান, গোবিন্দকে এখনই আসতে বলুন, তা নাহলে আমার কোনো কাজ হবে না। নারদ এসে নিমন্ত্রণ দিয়েছেন। ঠিক সেই অবসরে সেই জরাসন্ধের আবদ্ধ যে রাজা, তারা দূত পাঠিয়ে দিয়েছেন শরণাগত প্রভু রক্ষার। এই মুহূর্তে বলা আর পাচ্ছি না এই পত্র সহ্য করতে। ভগবানের সংকট বিপন্ন তিনি, ইতি কর্তব্যতা জ্ঞান বিমূল। ভক্ত বাৎসল্য তাকে টানছে যুধিষ্ঠিরের রাজ্যের দিকে, আর শরণাগত বাৎসল্য টানছে জরাসন্ধের রাজধানীর দিকে। কোথায় যাবে বুঝতে পারছেন না। উদ্ধব মহা সমস্যায় পড়ে গেছে। কি সমস্যা প্রভু? ওদিকে এখনই যেতে হবে যুধিষ্ঠিরের রাজ্যে, আর এদিকে এখনই রাজাদের বিমোচনের জন্য যেতে হবে। কোথায় যাই, কি করি? উদ্ধব বলছেন, প্রভু আপনি নিজের শক্তি ভুলে যান। দুই জায়গায় যান না একই সঙ্গে দুটো প্রকাশে, অসুবিধা কি আছে? ঠিক বলেছ, দুই জায়গায় যেতে হবে। 16,000 মহিষীকে বিবাহ করলেন, 16,000 আসা। 300 কোটি গোপীর সঙ্গে রাসে নাচলেন, 150 কোটি প্রকাশ। কি অসুবিধা হল? মহিষী বিবাহে চৈছে, চৈছে করিল রাস, ইহাকেই কহি কৃষ্ণের মুখ্য প্রকাশ। যদি কেউ বলে যে একটা তো মূল স্বরূপ, উঠাতে হবে আর একটা প্রকাশ, তাহলে একটা তো গুণ মুখ্য হলো, একটা গুণ হলো, বললেন না সৌভজ্যাদি প্রায় সেই কায়ত্ব নয়। কায়ত্ব হইলে নারদের বিষয় না হয়। যে সিদ্ধ পুরুষ গুণ করতে পারেন কায়ত্ব, নারদও পারেন, তাহলে মহিষ বিবাহে আশ্চর্য হলেন কেন? বিস্ময়টা কেন? সব সমাজ, এটি ভগবানের দ্বারাই সম্ভবপর, অন্য কারো দ্বারা নয়। কিন্তু ওই যে বিপদগ্রস্ত যখন হলেন এই রূপ সংকটে, তখন মন্ত্রণা চাই এবং প্রেমিক ভক্তই মন্ত্রণা দেবেন। তাই মন্ত্রী কৃষ্ণেশ্বর দ্বৈত, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়, প্রাণের মতো প্রিয় ভক্ত শরণাগত। এই জন্য এই গোপিকা উৎসব, উদ্ধব নামটি উৎসব, উদ্ধব মূর্তি দেখলেই আমার কৃষ্ণেরই মতো। যখন গোপিকা দেখলেন তখন বললেন, সখীগণ কে আসছে? এই যে আমাদের প্রাণ প্রিয়তমের মতোই বেশ ধারণ করে আসছে। কেউ বলছেন, সখী মতো বলছো কেন? এর এই বসন ভূষণ সব প্রিয়তমেরই প্রসাদী, দেখছো না আনন্দটা পাওয়া যায়। তয়ো বহুত শ্রদ্ধম বাসুলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট পরিণ দাসা তব মায়াং জয়ী সে। এই জন্য কৃষ্ণের প্রিয়তম, নিশ্চয়ই কৃষ্ণের দ্বৈত, নিজের দেশগুলি খুলে খুলে দিয়েছে। এর কাছে কৃষ্ণের কথা শোনা যাবে। সম্ভ্রমে একটা আসন দিচ্ছেন গোপিকা। আসন কি?
একটা ছিন্ন মলিন বস্তু। উদ্ধব মহাশয় এদের সেই বিরহ বিষদক্ষ মূর্তিগুলা দেখেই চমকেছে। আসনে বসলেন কি এত সম্ভ্রম প্রাপ্ত হয়েছেন, নিজের হাতে আসন দিলেন, আসনটি সম্মান করেছেন। অতএব সে আসনটিকে প্রণাম করলেন আর আসনটিকে সামনে রেখে মাটিতে বসলেন। ওরা মাটিতে বসে আছেন আর এমনি বসলেন আসন। তাই কৃষ্ণেশ্বরী রুদিগণের সান্নিধ্যে যাওয়ার জন্য তিনি সখা, তিনি সখাও। সখা যদি না হন, সখ্যভাব না থাকে, তো ব্রজবালাগণের একটু সেই মধুর রসবার্তা এর তারাই বা বলবেন কি করে, আর তিনি বা তার উত্তর দেবেন কি করে? এই জন্য তাতে ছিল তিনি সখা। এতখানি সখ্যতার প্রতি শ্রীকৃষ্ণ তাকে শ্যামা পদবী দান করেছিলেন। উদ্ধব আমার থেকে কিঞ্চিত কম নয়, ন উদ্ধব কিঞ্চিত মন্যু ন, এই জন্য সখা। আর তিনি ছিলেন সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ। অর্থাৎ বৃহস্পতি তিনি যে তার কোন শিষ্যের দ্বারা তাকে শিক্ষা দিয়েছিলেন তা নয়, সাক্ষাৎ নিজে। এর দ্বারা জানা যায় যে উদ্ধব মহাশয় তিনি এই সনাত সম্প্রদায়, এই বৃহস্পতির নিকটে ভাগবত পড়েছে। এই শ্রীমদ ভাগবতের দুইটি পরম্পরা আছে, একটা ব্রহ্ম পরম্পরা আর একটি হচ্ছে সনাত পরম্পরা। ব্রহ্ম পরম্পরাটি হচ্ছে শ্রীকৃষ্ণ ভাগবত বলেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছেন নারদকে, নারদ বললেন ব্যাসকে, ব্যাস বললেন শুকদেবকে, শুক বলেছেন শ্রুতমুনিকে, তিনি আবার সৌনকাদিকে। এইভাবে একটা পরম্পরা নেমে এসেছে। আর একটি পরম্পরা এই সনক পরম্পরা। অনন্তদেব বলেছেন এই সনক কুমার ঋষিকে, তারা বলেছেন সাংখ্যান ঋষিকে, সাংখ্যান বলেছেন পরাশরকে, পরাশর বলেছেন মৈত্রেয়কে, মৈত্রেয় বলেছেন বিদুরকে। এইভাবে আর একটা পরম্পরা নেমে এসেছে। তো এই সনাতন পরম্পরাতে ইনি ভাগবত দিয়েছেন বৃহস্পতি নিকটে, তাই রসিক ভক্ত। যদি পরম্পরার ক্রমে গুরু আশ্রয়ী ভাগবত অধ্যয়ন না করা যায়, তো ভাগবতের রস জ্ঞান লাভ করা যায়। সেখানে ভাগবতের প্রথমেই বলা আছে, সেখানে ভাগবত রসময় ফল স্ফুটিত, মানে সুখের মুখের থেকে একবারই পড়ছে, শাখায় 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 শাখায়। তাই রসিক ভক্ত শ্রী উদ্ধব লৌকিকারণীর কথার জবাব দেওয়ার শক্তি আর সেই রূপ কৃষ্ণ কৃপার তার প্রতি আছে। আর উদ্ধব বুদ্ধি সত্তম, তিনি ছিলেন বুদ্ধিমানের সেরা। কারণ যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। তিনি তো কৃষ্ণের কর্ময়, পরম কৃষ্ণ ভক্ত, তাই তিনি হচ্ছেন বুদ্ধি সত্তম। এই জন্য তাকে কথা, এই গুণ আর তার মধ্যে নাই। সবগুলি আছে ঠিক, কিন্তু এখানে আসা শ্রী উদ্ধব মহাশয়
কৃপাময়ী রাধারানীর পার কর্ম সান্নিধ্য লাভ করেছে, সেটাকার চেষ্টা দিয়েছে উদ্ধবকে তিনি দেখেছেন। এখন গোবিন্দ চান বিশেষ করে এ রাধারানীর দিব্যমান উদ্ধব যেন দেখে, দিব্যমান লীলা চমৎকারিত প্রাপ্ত হয়। দেখছেন কার্যেন মধুকরম দৃष्ट्वा ধায়ন্তি প্রিয়সঙ্গমম প্রিয় প্রস্তাবিদং দূতম কল্পয়েত্যেতমব্রবীৎ। সব গোপিকাদের সঙ্গে তো দেখা হলো, চমৎকৃত হলেন, নিশ্চিত হলেন উদ্ধব মহাশয়। তারপরেই দেখছেন কার্যেন মধুকরম দৃष्ट्वा, প্রাচীন কোন গোপবালা একটি ভ্রমরকে দেখে, তো কে এই ব্রজবালা? কাচিত শব্দের দ্বারা আমরা কি বুঝবো? গোস্বাই পাল বললেন কাচিত একা মুখা রাধা। কাচিত বলতে এখানে রাধা। কি করে কাচিত শব্দে রাধা? দুটি ব্যাখ্যা করেছেন গোস্বাই পাল। তারাই তো ব্রজরসির সমাচার বিশ্বজগতে এনেছেন, ব্রজেই তো মঞ্জুরি তারা মহাপ্রভুর চরণের দাস হয়ে এসেছেন। এই রাধারানীর প্রেমাদ্রি রসময়ী বার্তা রাধা বিশ্বজগৎকে জানাবেন বলে তারাই তো ভাগবতের ব্যাখ্যা করেছে। দোসরের টিকাতে লিখিত আছে দুটি ব্যাখ্যা কাছে। কে প্রেম সুখে আস মমতা চিত জ্ঞানম দৃশ্যা সাকাচিত। এই প্রেম সুখে যার অখণ্ড অনুভূতি আছে তাকে বলা হবে কাজী। এখন প্রেমের দুটো কলেব আমরা বলেছি, একটা মিলন আর একটা বিরোধ। মধুর রসে সম্ভোগ এবং বিপ্লব এই তার পরিভাষা দেওয়া আছে। তো সম্ভোগে তো রাধারানীর সেই মাদনাক্ষ ভাব, পরম বিভু প্রেমবতী রাধা মহান প্রিয়, পরম মহান। অতএব এই মাদন একদম তো তাই। সুতরাং সম্ভোগানন্দে যে মাদন গোবিন্দকে পর্যন্ত বিমূর্ত করে তুলে, সেই মাদন তো আর তার মধ্যে নাই। অতএব সম্ভোগানন্দে তিনি পরম শ্রেষ্ঠা। বিপ্লবে যা সম্ভোগানন্দিতে চমৎকার, সেখানে মোহনাক্ষ ভাব এবং সেই দিব্যমান চেষ্টা একমাত্র রাধার ভাব সম্পর্কে। তো সুতরাং কি সম্ভোগে কি বিপ্লবে শ্রী শ্রী রাধারানী প্রেম সুখে অখণ্ড অনুভূতি লাভ করেছেন। এই জন্য তিনি কাজীর সর্বমুখা গোপী শিরোমণি রাধা। আর একটি ব্যাখ্যা করলেন কম প্রেম সুখম আচিনতি ক্ষণে ক্ষণে বর্ধয়তি কাচিত। যিনি সকলের প্রেম সুখকে ক্ষণে ক্ষণে বর্ধন করেন তিনি হচ্ছেন কাচিত, তিনি হচ্ছেন শ্রী রাধা। সত্যি বলিয়েছি সমগ্র গোপিকাগণের যে প্রেম তার কৃপাতে আসছে, সমগ্র ব্রজবাসী গণের প্রেম প্রেমের অধিষ্ঠাত্রী দেবীর থেকে আসছে, সমগ্র বিশ্বের সিদ্ধ সাধকগণের প্রেম আর সব রাধারানীকেই সেই ধাত্রী শক্তির ভিত্তি বিশেষ অমূর্ত শক্তি আর অতএব কম প্রেম সুখম আচিনতি ক্ষণে ক্ষণে বর্ধয়তি কাচিত রাধা। কাচিন মধুকরম, এই মধুকর
গোস্বামী পাদ 3 প্রকার এই মধুকরের ব্যাখ্যা দেন। বলে আমি কোন বৃন্দাবনের বনের মধুকর আর রাধা রানীর চরণে এত সুর যে ভ্রমরগুলি পাগলের মতো সেই চরণ কমলের দিকে ছুটে যায়। তাই কোন মধুকর রাধা রানীর চরণ সৌরভে আকৃষ্ট হয়ে আর সেই চরণে নিকুটি গুঞ্জার করতে লাগে। কিংবা উদ্ধব এসেছেন তো আমাদের গোবিন্দ আমাদের তিনি উদ্ধবকে রাধা রানীর এই চিত্রজল্প দিব্যমান মাধুরী আস্বাদন করাবেন বলে স্বয়ং মধুকরের ধারণ করে আর রাধার চরণ নিকটে গুঞ্জান। এতে দুটি তার লাভ হবে। একটি তার সান্নিধ্যে রাধা রানীর সেই দিব্যমান দশা প্রকাশ হবে। তিনি রাধা রানীর মুখে সেই দিব্যমান শ্রবণ করবেন, উদ্ধবকে শোনাবেন আর রাধা রানীর চরণ সৌরভ রসের আস্বাদন লাভ। এই বৃন্দরূপে তাই এসে গুঞ্জার আছে। অথবা বললেন শ্রী উদ্ধব মহাশয়কেই শ্রী রাধা মনে করলেন মধুকর। কিছু আশ্চর্য, কারণ এ তো দিব্যমান রমাভাগামী বৈচিত্রী। অতএব যিনি কমালকে কৃষ্ণ জ্ঞান করেন, যিনি মেঘকে কৃষ্ণ বলতে বলতে ছুটে যান, তিনি যে উদ্ধবকে ভ্রমণ মনে করবেন তার ওই বিচিত্রতা কি আছে? দিব্যমান রাধা। তাই সেই মধুকরকে দেখে প্রাচীন মধুকরম মধুকর যাই হোক, 3টি পক্ষ যা সাংবাদ বলেছেন তা আমরা উল্লেখ করলাম। সেই মধুকরকে দেখে আর মান ভঙ্গি প্রাপ্ত হলেন শ্রী রাধা দিব্যন্মাদের প্রেরণা। তো বললেন এত বড় বিরহ, এই বিশাল বিরহের মান ভঙ্গি কি রূপে হয়? কারণ মাধুর বিরহের চরম দশা মোহনাক্ষের এই দিব্যমান, তাতে আবার মান থেকে আসে। বললেন হ্যাঁ, শত শত প্রকাশ এই সবে এই দিব্যমান লীলা কত শত শত কোটি সমস্ত ভাবের আশ্রয়। বিশেষত উত্তর দিচ্ছেন ধ্যায়ন্তি প্রিয় সঙ্গমম, প্রিয় সঙ্গকে ধ্যান করতে করতে কি হয়েছে দেখছেন। ওই তো এলো উক্তি হচ্ছে, উক্তি নয়, সাক্ষাৎ। কুরুক্ষেত্রে বললেন না রাখিতে তোমার জীবন সেরি আমি নারায়ণ, সেই সত্যে আসি নীতি নীতি, তোমার শোনে ক্রীড়া করি আর নিত্য যায় যদুপুরী, তাহা তুমি মানো স্ফূর্তি। তুমি ওটাকে স্ফূর্তি মনে করো, কিন্তু রাধে ওটা আমি নিজে আসি তোমার কাছে। তোমার যখন বিরহে জীবন সংকট উপস্থিত হয়, তখন আমি নারায়ণের সেবা করি। নারায়ণ আমায় শক্তি দাও যেন আমি রাধার কাছে যেতে পারি। মাধুর্য লীলা তো সে আমি নারায়ণ, সেই নারায়ণের শক্তিতে আমি নিজেই আছি। রাধে তুমি মনে করো যে তার স্ফূর্তি, কারণ উনি তো তুমি এই কথা মনে করো। বস্তুত কি এটা সাক্ষাৎ, কারণ কৃষ্ণ তো এখান থেকে জান নাই। এক পাও ছাড়েন নাই কৃষ্ণ থেকে। এই
তো যিনি গেছেন তিনি তো হচ্ছেন বাসুদেব, বসুদেব নন্দন, কিন্তু আর নন্দনন্দন নয়। নন্দনন্দন বৃন্দাবন ছাড়বেন কেন? নন্দনন্দন বৃন্দাবনেই ছাড়বেন কেন? আর রাধা রানী গোপ গোপী তাদেরকেই ছাড়তে পারবেন কেন? কারণ কৃষ্ণ যেমন সত্য, প্রেম তেমনি সত্য, প্রেমিক তেমনি সত্য। আর যেমন প্রেম সেই অনুসারে তার বস্তুতাও সত্য। ছাড়বেন কি করে? ছাড়া নয়, এদিকে এই বিরহের দ্বারা ভাব সিন্ধুকে কোটি কোটি গুণ উচ্ছ্বলিত করবেন, তাই আড়ালে আছে। দেখিয়ে দিলেন, এলেন অপূর্ব, কিন্তু গেলেন সেটা বাসুদেব প্রকাশ। সংযুক্তি এইখানে নিরন্তর। অনেকের মনে ধারণা যে সুকমুনি তো স্পষ্ট ভাবে বর্ণনা করলেন না যে হ্যাঁ নন্দনন্দন কৃষ্ণ এখানে বা যশোদার গর্ভজাত। যেভাবে তার বর্ণনা আসছে বসুদেব মহাশয় নিয়ে এলেন, আর এরা বসুদেব মহাশয়ের পুত্রটিকে বাসুদেবকে নিজ পুত্র জ্ঞানে লালন পালন করলেন। তা নয় নন্দস্তাত্মজ উৎপন্নে, যদি সেই হতো তাহলে উৎপন্ন শব্দ সুকমুনি বলতেন না। নন্দস্তু আত্মজম মত্তা বলেন। বসুদেব মহাশয় দিয়ে গেলেন, নন্দ তাকে নিজের আত্মজ মনে করিলেন। এই কথা বলো, উৎপন্ন শব্দ কি করে আসে? তা নয়, আরো আছে। বসুদেব দেবকীর গৃহে তিনি যখন জাত হয়েছেন, এখনো যশোদার গর্ভে জাত হয়েছেন, সমকালে স্পষ্ট বর্ণনা সুখদেবের আছে। কোথায়? মহারানীর বাণী দেখলেই বোঝা যাবে। নিশীথে তমভূতে জায়মানে জনার্দনে দেবজ্ঞান দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বভাষায় আবিরাসি তথা প্রাচ্যাং দিশিন্দিরিব পুষ্কল। এই দেখুন শ্লোকটা। যখন সেই কৃষ্ণাষ্টমীর রাত্রে বিশাল অন্ধকার প্রকাশিত হলো অর্ধরাত্রে, তখন জায়মানি জনার্দনে, তখন জনার্দন এই নন্দনন্দন ইনি যশোদার গর্ভের থেকে জাত হলেন। জনার্দনে জন্য বলেছেন জনগণের দুঃখকে অর্পণ করেন সৌন্দর্য মাধুর্যাদির দ্বারা বিরহ দুঃখকে। এই কৃষ্ণ নন্দনন্দন জনার্দন, যশোদানন্দন জনার্দন। তো সুকমুনি বললেন মহারাজ, যখন জায়মানে জনার্দন যশোদার গর্ভের থেকে যখন নন্দনন্দন যশোদানন্দন জাত হলেন, তখন ওদিকে দেবজ্ঞান দেবরূপিণ্যাং এটা বুঝিয়ে এসেছিল। দেবরূপিণ্যাং দেবজ্ঞান যশোদা, আর দেবরূপিণ্যাং দেবজ্ঞান দেব। কারণ যশোদার নাম দেব, এই নাম সামনে সত্য হয়েছে। তাহলে সত্য কি হয়েছে? দে নাম নিগন্ধ ভাজ্যায়া যশোদা দেবকী বীজ অত সক্ষম উদ্দেশ্যা। এই তো সত্য। এখানে জন্মাচ্ছেন জনার্দন, আর ওখানে জন্মাচ্ছেন বিষ্ণু। দেবজ্ঞান দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বভাষায় আবিরাসি। এই দুটো একটা কোথায়? ওখানে বিষ্ণু বললেন চতুর্বাহু হয়ে দেখা দিয়েছেন, এই জন্য ঐশ্বর্যের ভাব। আর এখানে মাধুর্যের ভাব জনার্দন। জনার্দন এখানে জাত হবে, ওখানে হলেন বিষ্ণু। সেই বিষ্ণুকে আনলেন, জনার্দনের সঙ্গে বিষ্ণু মিলে গেলেন। অপুরের রথ এলো, সেই বিষ্ণু জনার্দনের থেকে বেরিয়ে রথে চড়ে গেলেন, আর জনার্দন এই তো। সুতরাং সাক্ষাৎ দর্শন। এই জন্য বলেন তাহা তুমি মানব স্ফূর্তি
সেদিকে তুমি আমার স্ফূর্তি বলে মনে করো। এখানেও তেমনি মনে করছেন যে এলো ওই কে আসছে, কে চলে যাচ্ছে, ও নিশ্চয়ই সেখানে তার কোন দইতা দেয়া আছে, এই জন্য এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না। এলো আবার গেল, এলো আবার গেল, তাই মানভূমি ধ্যায়ন্তি প্রিয় সঙ্গমম প্রিয় প্রস্তাবিতং ভূতং কল্পয়িতেতম ব্রবীত। তখন সেই ভ্রমণকে মনে করছেন যে প্রিয়ের প্রস্তাবিত ভূত, এই কল্পনা করে নম ব্রবীত এই চিত্রজগৎ। এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে চিত্ততত্ত্ব দশবিধ যা ভাগবতীর ভ্রমণগীতায় দেখা যায় সে তো বিশাল, তো বিস্তার। একটা জিনিস আমাদের জানা প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় জিনিসগুলি তখনই আমরা জানতে বা বুঝতে পারবো যখন গোসাইপাদ মুনির উপদেশকে আমরা আশ্রয় করব, যখন এই রাধারানীর চিত্ততত্ত্বের ব্যাখ্যা করবেন গোস্বামীপাদ, তখন লিখছেন যে এই বিশাল সেই মোহনাক্ষ মহাভারত সিন্ধু কোটি কোটি উত্তাল তরঙ্গমালাময় বিলাস এই দিব্যমান, কোথার থেকে উঠছে এই বাণী? বললেন গোবিন্দে দীনচিত সর্বদা রাধারানীর চিত্রটি গোবিন্দে দীন হয়ে আছে। শত প্রেমজ বার্তয়া গোবিন্দে দীনচিত অতএব এই রাধারানীর প্রেমের বার্তা অবেদ্য কৃপাঙ্গিনা, রাধারানীর করুণা যদি না হয় তাহলে কে জানতে পারে সমস্ত মানের মতো? জানতে পারেন যদি কোন মহান ভাব জানেন, কে সেই মহান ভাব আমরা কোথাকার কে বলেছি। কিন্তু আমাদের জানার বোঝার একটি উপায় আছে, যে যেমন কেউ যদি সমুদ্রে খুব হাত পা ছাড় করে আর যদি স্নান করতে থাকে, যদি কেউ তার চরণ নিকটে যে কাছে দাঁড়ায় তাহলে ছিটাফোটা তার গায়ে এসে লাগবে। তো তেমনি যে গৌরাঙ্গ সুন্দর সেই গম্ভীরায় এই উত্তাল তরঙ্গমালা সমাকুল সে রাধারানীর দিব্যমান সিন্ধুতে অশেষ বিশেষে সন্তরণ করছেন হাত পা ছুড়ে। যদি সেই গৌরাঙ্গের চরণ সান্নিধ্যে মনটিকে নিয়ে যাওয়া যায় তাহলে ছিটাফোটা লাগবে। তখন তিনি বুঝতে পারবেন এইগুলা কি জিনিস, যে 10টা শ্লোকে আছে। কি বুঝবেন? এ তো রাধারানী কৃষ্ণকে অনেক তিরস্কার করছেন, ভগবানকে তিরস্কার করছেন, এই তো আছে, আর কি আছে? যেমন সমুদ্রের ঢেউগুলি দেখা যায় শ্বাস তুলে আসছে, সমুদ্রের ঢেউ দেখে সকলেই মুক্ত হয়ে থাকে, কিন্তু কে জানেন যে এই যার বিধিবিলাস সেটি অতল স্পর্শ সমুদ্র, অনন্ত সব রত্নের আলো। তো তেমনি রাধারানীর শ্রীমুখ দিয়ে যে বাণীগুলি বেরিয়ে আসছে, এই বিচিত্র জল্পনা, এগুলি আসছে কোথার থেকে? যার চিত্ত গোবিন্দে লীন হয়ে আছে সর্বদা। অতএব বিশাল সেই প্রেম সিন্ধুর থেকে উঠছে। এই জন্যই এই প্রেম সিন্ধুর এগুলি সব তরঙ্গ ছাড়া কিছু নয়। যতগুলি রাধার বাণী জল্পনা, একটা না একটা ওই স্থায়ী ভাব সিন্ধু
যে সঞ্চারিত থেকে উঠছে। যেমন একটা দৃষ্টান্ত আমরা দিচ্ছি, এই যে প্রথম যেটা প্রজল্প, এই প্রজল্প ব্যাখ্যা করলেন গোস্বামীপাদ। তারপরে শেষে বলছেন এই বাণীগুলি কোত্থেকে আসছে। রাধাজি জল্পনা করছেন ভ্রমণের নিকটে কি আছে, দেখুন কতগুলি সঞ্চারিত আছে। উষয়েষা মধুরজা ধ্রুবধরণে মুদ্রয়া প্রিয়স্যা কুশলদশার স্বপ্রজল্প ইতি কীর্ততে। এতে আছে উষয়া একটা সঞ্চারী ব্যভিচারী, ঈর্ষা, মোহ, অবজ্ঞা। অবজ্ঞা মুদ্রাতে উষয়া আছে, ঈর্ষা আছে, মদ আছে, এই সঞ্চারগুলো আছে। প্রিয়স্যা কৌশলদারো, প্রিয় শ্যাম সুন্দর কৌশল জানেন না, সেই অকৌশলে উদার আছে। এই তার থেকেই প্রজল্পটি আসছে। সুতরাং স্থায়ী ভাব, সেই মোহনাক্ষ দিব্যন্মাস স্থায়ী ভাবের থেকে উঠছে সব সঞ্চারিত। এই জন্যই বললেন মহাপ্রভুর কৃপা ছাড়া হবে না। যদি গৌর না হতো, কিনে হইত, সেবনে করিতাম দে রাধার মহিমা, সে যে প্রেম রস সীমা, এই জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাকুরি সার, বরজ যুবতী ভাবির আরতি সকতি হইত কার। তাই বলেন গাও গাও সবে গৌরাঙ্গীর গুণ সরল করিয়া। যে বস্তু রাধাদাস্য মহাপ্রভুর করুণার ভাদান, আর যে রাধাদাস্য মহাপ্রভুর শ্রীচরণ আশ্রিত আমাদের আচার্য পার্বণ সম্প্রদায় আচার্য সর্বস্বামী, তারা হস্তাল মলগবত্তম, হাতে আমলকি ফলটা থাকলে তার দিকে দেখা যায়। সেইভাবে এই তত্ত্বগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে যে তারে পৌঁছে দিয়েছে। যদি এই জিনিস উপলব্ধি করতে হয়, তাহলে গৌরাঙ্গের চরণে মনটিকে রাখতে হবে। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভুবন মাঝারে মন দয়াল আল্লাহে পূজন। তাই গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমন সেরেছে সিদ্ধি, বাসুদেব দিয়া পাশাকে মিশিয়া গেছে বাকুর বিধি। এইভাবে যদি গৌরাঙ্গের চরণে শরণ নিয়ে এই দিব্যন্মাদ রস বুঝবার চেষ্টা করা যায়, তাহলে কিঞ্চিত উপলব্ধি হবে। সাধককে মাঝে আস্বাদন করে ধন্যবাদ ডাক হবে। গোস্বামীপাদ এই জন্যই তো বললেন, কি জানি শেষ পর্যন্ত যদি দেবনাটাকে পড়ে যায়, তখন তো এই বস্তু পাওয়া যাবে। অতএব সেবার জন্য এত আগ্রহ, বেঁচে থাকতে এখানেই একটি কিঞ্চিত লিখে যাও। সাত কথা বলে গেছেন, কারণ তিনি তো নিরাশ হয়েছিলেন, কি জানি বৃদ্ধ জরাধু, মরে যেতে পারি, অনেক লীলা, এত লীলা পার হয়ে আর সেই কুম্ভের এলাকায় পৌঁছা বসেছে। কিন্তু গৌরাঙ্গের কৃপা পালন সব ঠিক করেছে। তথাপি এখানে যা বলেছেন সাত কথা। এখনই গৌরাঙ্গের তাই বলতে আরম্ভ করলেন তার তীব্র চেষ্টা এবং সেই চেষ্টায় তার বিচিত্র দশা। মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা সামনে করব। Tiger Hari!
মধুসূদন দাস বাবার বিরহ তিথি। আমরা এখন সূর্যকুণ্ডে, এই মধ্যাহ্নে কীর্তন সমাপ্ত প্রায়, এখনই হবে প্রসাদ বিতরণ। সারা ব্রজমণ্ডলের ভক্ত বৈষ্ণব মহাত্মাদের সমাগমে এই সূর্যকুণ্ড এখন মুখরিত। আজকের এই ক্ষণটির জন্য অপেক্ষা করে থাকেন সমগ্র ব্রজমণ্ডলের ভক্তবৃন্দ। আমরা এখন অবস্থান করছি সূর্যকুণ্ডের তীরে। এই সেই সূর্যকুণ্ড, সিদ্ধ বাবা শ্রী শ্রী মধুসূদন দাস বাবার ভজনস্থলী। অপার মহিমা এই সূর্যকুণ্ডের। বৎসরের অন্যান্য দিনগুলি নীরব নিস্তব্ধতায় ভরে থাকে, কিন্তু আজকের তাঁর এই বিরহ তিথিকে স্মরণ করে সমগ্র ব্রজমণ্ডল তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত বৈষ্ণব মহাত্মাগণের সমাবেশে মুখরিত হয়ে ওঠে। সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে প্রতীক্ষারত সমস্ত ভক্ত মানুষ। কীর্তন সমাপ্ত হয়েছে, সকাল থেকে সম্পন্ন হয়েছেন সূচক কীর্তন, হয়েছে 64 মহান্তের ভোগ। এখন শুধু প্রতীক্ষা প্রসাদের জন্য। সূর্যকুণ্ডের তীরে আজ 28শে নভেম্বর মঙ্গলবার, এখন সময় দুপুর 1:30। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পাশে, মন্দিরের ছাদে অগণিত ভক্তবৃন্দের ভিড়। সকলেই আগ্রহ ভরে